কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। তার মধ্যে একজন ঝালদার ভূমিপুত্র তথা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রা। চারিদিকে শুধু স্বজন হারানোর বেদনার অশ্রুজল বইতে দেখা গিয়েছিল সেদিন। এবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পিওকের বিভিন্ন জায়গায় টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা, যার নাম অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের ৯টি জঙ্গি লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন। এতে মৃত্যু হয়েছে ৭০ জনেরও বেশি জঙ্গির, আহত হয়েছেন অনেকজন। আর এবার এই অভিযান প্রসঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রার ভাই রাহুল রঞ্জন মিশ্রা জানান, ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে। এটা তো শুরু হলো, আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন হোক। এদের যারা সমর্থন করে, যারা এই জঙ্গিদের আশ্রয় দেয়, তাঁদেরও নিধন করা হোক। ভারতে দেখা যাচ্ছে প্রচুর পাকিস্তানি ভক্ত আছে, যারা সমাজ মাধ্যমে নানা রকম পোস্ট করছে। তাঁদেরকে জঙ্গিদের তালিকায় নিয়ে এসে তাঁদেরকেও চরমতম শাস্তি দেওয়া হোক। भारत की तरफ से मतलब अभी शुरुआत है, ऐसा मतलब लगातार चलते रहना चाहिए जब तक खत्म ना हो जाए पूरी तरह से ये जो आतंकवादी संगठन है या आतंकवाद को समर्थन देने वाले जो लोग शामिल हैं उन्हें पूरी तरह से बर्बाद कर देना है। यही चाहूँगा कि मतलब भारत सरकार और हमारे मतलब जो भी हैं उन्हें पाकिस्तान पर ऐसा अटैक करना चाहिए कि दोबारा इस तरह की घटना का सोच ना सके। वो आतंकवाद को समर्थन करते हैं या फिर उन्हें पनाह देते हैं, उन्हें भी मतलब आतंकवादी की श्रेणी में रखा जाए। और साइबर सेल को भी आग्रह करूँगा कि जो फेसबुक ये सब पे जो हमारे भैया की वीडियो या फिर जो भी है घटना का वीडियो डाला था, उस पर कोई हंसने वाले इमोजी डालते हैं या फिर थैंक यू पाकिस्तान ये सब लिखते हैं, उनको खोज कर उन्हें ख़त्म किया जाए। उन्हें आतंकवादी घोषित करके मतलब पूरी तरह से इसे खत्म करना है। বুধবার মকড্রিল ঘিরে গোটা দেশ যখন চরম উত্তেজনায় রয়েছে, তখনই ঠিক মধ্যরাতে পেহেলগাঁওয়ের প্রতিশোধ নিল ভারত। যোগ্য জবাব পেল পাকিস্তান। নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রার স্ত্রী জয়া মিশ্রারও সিঁদুরের সম্মান দিল ভারতীয় বায়ুসেনা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।